জামাতে আমির আমাকে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি। উনি আমাকে 1 ঘন্টা আলোচনা আমাকে দিয়েছেন। আমি আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে থাকব। এই বাংলাদেশ, এরা আমার সন্তান, এরা আমাদের গৌরব, এরা আমাদের অংশ। আমরা এই বাংলাদেশ চাই যেখানে আমরা সকল ধর্মমত নির্বিশেষে এক জায়গায় আল্লাহর এক আসমানের নিচে বাস করব। আমি আপনার কাছ থেকে সেই কথা চাই, যে এই কথাটা আমির সাহেব আপনাদের, আমাদের প্রধান আমির দিয়েছেন। সূরা আল কাফিরুন থেকে উনি পরিষ্কার বলে দিয়েছেন, অন্য ধর্মকে আমাদের কাছে আমানত। তুমি এখানে থাকবে আমি জানতাম না, তোমাকে দাওয়াতও দিয়ে নেই, তুমি আসছো, তোমাকে দেখছি, দেখে তোমার সঙ্গে পরিচয় করে দিলাম। কি বলেন? এদের প্রতি যদি আমরা আস্থা বিশ্বাস আনতে পারি, এদেরকে যদি নিরাপদ করতে পারি, তাহলে সারা বাংলাদেশ নিরাপদ, কোনো অশান্তি হবে না, শান্তি ন্যূনতম বিচ্যুত হবে না, যদি আমি এই একজন মানুষকে নিরাপদ রাখতে পারি। আমাদের ওয়াদা থাকবে, আল্লাহ যদি কোনদিন আমাদেরকে আবারও ক্ষমতা দেয়, আমি 2 বার ক্ষমতা পেয়েছি, আপনারা দেখেছেন আমি ক্ষমতা কিভাবে ব্যবহার করেছি। কাকতালীয় ভাবে হয়েছিল, এদেরকে উচ্ছেদ করা হয়েছিল 1991 সালে, আমি এদেরকে বাড়িতে আবার বসাইছি। কে 91 সন থেকে তারা এখনো ওই জামাতি নিবাসে আছে। কি পাঠান, ঠিক না বে ঠিক? আর আজকে কাকতালীয় ভাবে আল্লাহ তোরে বেটা আল্লি অহনে লিখে, মানুষকে নিরাপত্তা দিতে না পারলে, মানুষের আস্থা অর্জন করতে না পারলে, মানুষের বিশ্বাস না পাইলে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। আমি দেখলাম আমার বিএনপি বন্ধুরা আমাকে নিয়ে প্রচুর লেখালেখি করতেছে, আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আমি যে তাদের ঘরের একটা মুড়া কুড়িয়ে আসলাম, এটা যারা বুঝতে পারছে। আমি তো চলে আসি নাই ভাই, আমাকে আপনারা বের করে দিয়েছেন। গত 3 বছর ধরে আপনারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন নাই, আপনাদের বিয়া শাদী তো আমাকে দাওয়াত দেন নাই, দিচ্ছেন ভাইরা? আমরা পাইছি জীবন বিয়া শাদী দাওয়াত? আমরা ওখানে ঢুকলে ওখানে ধারা বাড়িয়ে গেছে গা, কি সাজান? আজকে ভাই আমাদেরকে গালাগালি করেন কেন? গালাগালির মাধ্যমে এইটা ভালো লাগছে যে আপনারা আমাকে নিয়ে ভাবেন, আপনাদের ভাবনায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের কল্পনায় আমি আছি। যার প্রতি ভালোবাসা থাকে তাকেই তো মানুষ নিন্দে, নাকি? যার প্রতি প্রেম বেশি তার প্রতি কষ্ট বেশি। আমার বন্ধুরা আজকে আমাকে বলছেন, আমাকে তো ঘর থেকে বের করে দিয়েছেন, কত চেষ্টা করছে আমাদের নেতারা এই টক শোতে মাইক বাজায় অনুরোধ করছে যে আমাদেরকে ফেরত দেন। আমাদের অনেককে ফেরত দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমাকে নেন নাই, আমাকে মুঘল ভাই, আমাকে মুজাম্মেল ভাই আশ্রয় দিয়েছে। যদি ওনারা আশ্রয় না দিতেন আমি রাস্তাঘাটে পড়ে থাকতাম। আমার তো এই বয়স নাই নতুন করে ঘর বানানোর, আমার ঘরে চালও নাই, চুলাও নাই, নতুন করে আবার আমি ঘর বানাবো। আমার এই বয়সে আমাকে কেউ আশ্রয় দিবে না, কিন্তু আমার ভাইয়েরা আশ্রয় দিয়েছেন। আমি এই জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো, আমার এই দুর্দিনে ওনারা যে আমাকে আশ্রয় দিয়েছেন, আমার কৃতজ্ঞতা ওনাদের প্রতি আমার আজীবন থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমার কোনো কথা জামাতের মধ্যে কষ্টকর হয়, আমি সেই কথা বলবো না। বাঘা বললে আমার জবান কেটে ফেলবো, জিভ কেটে ফেলবো, আমি বলবো না। তারা আমাকে আশ্রয় দিয়েছে, তারা কি সাজান, আমি তাদের কাছে আশ্রয় পেয়েছি। তাদের ভালো মন্দ তারা করবে, ভালো মন্দ দেখার আমার জন্য তারা বসে নাই। ওনারা ওনাদের রাজনীতি করবে, রাজনীতি আগাবে, কিন্তু আমি যে আশ্রয় পেয়েছি, আপনাদেরকে নিয়ে আশ্রয় পেয়েছি, আমি একা না। কি বলেন? আমার এলাকার যত মানুষ আজকে আপনারা আসছেন, আমাদেরকে আশ্রয় দিচ্ছেন তো ওনারা। আমাদের আগামী দিনের বিপদে আপদে সুখে দুঃখে ওনারা আমাদেরকে আশ্রয় দিবেন, এই কথা আজকে পাইছেন না আপনারা? ওনারা তো আসছেন। কি বলো পেন্টু? আমরা আজ থেকে ওনাদের আশ্রয় আছি। মোগল ভাই, মোজাম্মেল ভাই, এই মানুষগুলো আপনাদের আশ্রয় থাকতে চায়।
আমাদের তিনটা আবদার আপনাদের কাছে। আমরা আপনাদের কাছে 1 নম্বর চাই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দখলদার মুক্ত একটি বাংলাদেশ। কি বলেন? আমরা চাঁদা দিতে চাই না, আমরা রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই। আমরা দোকানের চাঁদা দিব না, আমরা ঘরের চাঁদা দিব না। আমরা নিরাপত্তা আমাদের বিঘ্নিত করবে, আমরা ওই রাস্তা চাই যে রাস্তা আমাদের নিরাপত্তা থাকবে। এইটাই আমরা মুজাম্মেল ভাইয়ের কাছে, এইটাই আমরা আমাদের মোড়ল ভাইয়ের কাছে চাইবো। কি বলেন ভাই? দ্বিতীয়ত আমরা চাই সত্য প্রকাশ করবেন, সত্যের শান্তি প্রতিষ্ঠা করবেন, সত্যের মাধ্যমে বিশৃঙ্খলা না। সত্য প্রতিষ্ঠা করতে উচ্ছৃঙ্খলতা নয়, সত্য প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস নয়। আমার রাসূল সন্ত্রাসী সত্য প্রতিষ্ঠা করেন নাই। আমরা শান্তির মাধ্যমে ইসলাম, আমরা শান্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করব। আমরা 3 নম্বর আপনার কাছে চাই সামাজিক ন্যায়, বিচার ও মর্যাদা। মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে মর্যাদা দিবে। আমরা একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদেরকে সম্মান করব, মর্যাদা দিব, বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে আমাদের সম্মানটুকু চাই। কি বলেন ইয়াং জেনারেশন? কি বলেন? আমরা সম্মান, মর্যাদা, পারস্পরিক সম্মান ও মর্যাদা চাই। এই 3টি কারণে আমি আপনাদের কাছে আসছি, আপনাদের ঘরে আসছি। আপনাদের জামাতে আমির আমাকে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। উনি আমাকে 1 ঘন্টা আলোচনা আমাকে দিয়েছেন। আমি আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে থাকব। আজকে আসছেন, সময় কম, এটি আমার কৈফত। আমি আজকে শরীফ উসমানের মতো একটি ত্যাগী, ত্যাগবান, হাদি নেতা আমরা হারিয়েছি। আমরা হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা হত্যার ক্ষোভ জানাচ্ছি, আমরা সুষ্ঠু বিচার চাই। যারাই দায়ী হোক, পাতাল থেকে তুলে এনে তাদের বিচার করতে হবে, এটা আমাদের দাবি। আমরা শুধু শোক জানাবো না হাদিকে, আমরা হাদির স্বপ্ন বাস্তবায়িত চাই। কি বলেন? ইনশাল্লাহ আমরা হাদি যে বাংলাদেশ স্বপ্ন দেখেছে, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছেন আপনারা?